আসসালামু আলাইকুম। আজকে যে কবিতাটি পাঠ করব, কবিতাটার নাম হচ্ছে চিঠি। লিখেছেন আমাদের প্রাণপ্রিয় বন্ধু রেজওয়ান করিম। তোমার কাছে চিঠি লিখতে ইচ্ছে করে, নকশি করা কাগজ, নিজ হাতে লেখা চিঠি। পূর্বে যেমন নকশি করা কাগজ দোকানে খুঁজে পাওয়া যেত, এখন আর সেই দোকানগুলো নেই। তাই চিঠির খামগুলো আর খুঁজে পাওয়া যায় না। তবে ভালো একটি রঙিন কলম সংগ্রহ করতে মন চাইছে। সাদা কাগজে রঙিন কালিতে চিঠি লিখব বলে। আচ্ছা, হারিয়ে যাওয়া এই আচরণ আমার কাছ থেকে আবারও যদি তুমি ফিরে পাও, তোমার কি ভালো লাগবে? সত্য তো সব সময়ের জন্যই সত্য হয়। প্রয়োজনবিহীন কোনো কিছু মানুষ কি সাজিয়ে রাখতে চায়? তার গন্তব্য হয় ডাস্টবিনে। তুমি কি এই চিঠির সাথে তেমনই করবে? কিশোরবেলায় বই চাপা গোলাপ সংযোগে চিঠির জীবনকে ফিরিয়ে আনার চেষ্টা হতো। কাজল নয়নে রহস্যময় চাহনি, কাল বৈশাখী রঙের মতো কেশ তোমার ঝড়ো হাওয়ায় দুলত। ঠোঁটের কম্পনে ছুটে আসা তীর, হার্টবিটের স্পিড দ্বিগুণ হতো। আর কথার গাঁথনিতে আমার অনুভব তোমার কাছে পৌঁছানোর যে আকুতি ছিল, তেমন করেই চিঠি লিখতে ইচ্ছে করে। আচ্ছা, এমন চিঠি পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যখন তোমাকে দেখবে, ভালো লাগবে? নাকি কম্পিত ঠোঁটবিহীন মৃদু হাসবে? কালো কেশে আড়ালে রুকি দেওয়া সাদা রং আমায় কি মনে পড়বে? জানোই তো, সময় অনেক গড়িয়ে গেছে। অনেক কিছুই এখন আর ইচ্ছে হয় না, তবে চিঠি লিখতে মনে চায়। এখনো মনে আছে তোমার ঠিকানা, কিন্তু পোস্ট বক্সগুলো এতটাই ঘুণে ধরা ভঙ্গুর, এই চিঠির ভার বহনে সে ভেঙে পড়তে পারে, যে ভেঙে পড়তে পারে। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের কবিতা চিঠি। লিখেছেন আমাদের প্রাণপ্রিয় বন্ধু রেজওয়ান করিম। ধন্যবাদ।